হাই স্টুডেন্ট, দিস ইজ জাহিদ। আমরা পর্ব নম্বর 3 আলোচনা করব উচ্চতর গণিত ত্রিকোণমিতি সম্পর্কে। অলরেডি আমরা দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি। দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। ম্যাথে কি বলা হয়েছে দেখো, আমাকে বলা হয়েছে tan থিটা সমান সমান x/y হলে x sin থিটা প্লাস y sin থিটা ডিভাইডেড বাই x sin থিটা মাইনাস y sin থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে x আছে, মানে x sin মানে sin এর সাথে x আছে, cos এর সাথে y আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে tan থিটাকে কি লিখতে পারি বলো? sin থিটা বাই cos থিটা সমান সমান কত? x/y। তো এই যে তার মানে sin এর সাথে x আছে, cos এর সাথে y আছে, তার জন্য আমি x/y দিয়ে যদি গুণ করে দেই, মানে x/y এই যে sin থিটা বাই cos থিটা এটা যদি করি, তাহলে দেখো x sin থিটা y cos থিটা হয়, হয় কি না? তাহলে এটা এক পাশে করলে তো হবে না, ওই পাশে করতে হবে। তাহলে এই পাশে করলে হবে x স্কয়ার বাই কত? y স্কয়ার। তাহলে সুতরাং আমি এখান থেকে পাচ্ছি যে x sin থিটা বাই y cos থিটা সমান সমান হচ্ছে কত? x স্কয়ার বাই y স্কয়ার। ওকে, তো আসো তাহলে আমি এটাকে আবার লিখি যে x sin থিটা বাই y cos থিটা সমান সমান হচ্ছে x স্কয়ার বাই y স্কয়ার। দেখো, আমাকে বলছে x sin থিটা প্লাস আর নিচে হচ্ছে মাইনাস, তার মানে এটাকে যোজন বিয়োজন করলে হয় না বলো? হ্যাঁ। তাহলে উভয় পক্ষকে আমরা কি করব? যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি? লবটা মানে হরটাকে উপরে একবার যোগ করব, মানে হরটাকে উপরে একবার যোগ করব, নিচে একবার বিয়োগ করব। ঠিক আছে? তাই এভাবে লিখি। দেখো, তাহলে আমার এখানে আছে x sin থিটা প্লাস y cos থিটা। ঠিক একইভাবে x sin থিটা মাইনাস y cos থিটা। তাহলে এই পাশেও যদি আমি করি, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার মাইনাস y স্কয়ার, কি করছি? যোজন বিয়োজন। কি বিয়োজন? যোজন বিয়োজন। যোজন বিয়োজন করলাম। তো করার পর আমি এই জিনিসটা পেয়ে গেলাম। তাহলে আমার আনসার হচ্ছে কত? এটা x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইড বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার। বুঝছো? এই আর কি ঘটনা। আসি আমি পরবর্তী অঙ্কটা যাই। পরবর্তী অঙ্কটায় যাই। দেখো 12 নম্বর অঙ্কটা একটু দেখো। cos আলফা সমান সমান হচ্ছে -1/√2। আচ্ছা, ওই যে এটা কিছুক্ষণ আগেই করলাম, কিছুক্ষণ আগে এরকম একটা অঙ্ক করলাম। দেখো, এটা হচ্ছে আমার 5/2 মানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার কত? 5। তো বলছে ঠিক আলফাটা কোথায়? 5/2 এবং 5 এর মাঝখানে, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে আছে। কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগের কে পজিটিভ, সাইন হচ্ছে পজিটিভ, কোসেক কি পজিটিভ। তাহলে সাইন আর কোসেক কি পজিটিভ, আর বাকি আল্লাহ দুনিয়া সব কি নেগেটিভ। এজন্য কোসটা দেখো নেগেটিভ বলছে। বলছে এখন আমার আলফার ভ্যালু কত? তাহলে এখানে একটু তাকাই। দেখো, আমার এখানে বলা হয়েছে cos আলফা সমান সমান হচ্ছে -1 কত? √2। তাহলে আমি এখানে জানি যে আলফা কোথায় আছে? আলফা দ্বিতীয় চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। আলফা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, তাহলে প্রথম চতুর্ভাগে যদি এখন আমি বের করি, মানে এটার ভ্যালু যদি cos থিটার ভ্যালু আমি যদি এখন দ্বিতীয় চতুর্ভাগে বের করতে চাই, বলো প্রথম চতুর্ভাগে মাইনাসটা একটু সরাই দেখি, 1/√2। এই 1/√2 এর ভ্যালু কত? তাহলে আমি প্রথম চতুর্ভাগে যেহেতু পজিটিভ, সো প্রথম চতুর্ভাগে আমার 1/√2, এটা হচ্ছে কত? cos 45 ডিগ্রির ভ্যালু, তাই না? তাহলে থিটাটা আমরা পাচ্ছি কত? 5/4। তাহলে যেহেতু আমার আলফাটা কোথায় আছে? দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমার ভ্যালুটা হচ্ছে, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আমাকে বের করতে হবে, তো দ্বিতীয় চতুর্ভাগে আমার এই আলফাটা কি হবে? দেখো, দ্বিতীয় চতুর্ভাগ মানে কোনটা? দেখো, দ্বিতীয় চতুর্ভাগ মানে হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি পাই পরিমাণ আসলাম। কি পরিমাণ আসলাম? পাই পরিমাণ আসলাম। মাইনাস আমি আরো অর্ধেক চলে গেলাম। কতটুকু চলে গেলাম? 5/4 মানে 45 ডিগ্রি, আবার উল্টো দিকে গেলাম। তাহলে তো সেটা দ্বিতীয় চতুর্ভাগে থাকতেছে, তার মানে -5/4। এটা যদি দ্বিতীয় চতুর্ভাগে, বুঝছো? যদি 5 প্লাস সামথিং হতো তাহলে তো সেটা তৃতীয় চতুর্ভাগে আসতো, এই জন্য 5 মাইনাস সামথিং। তো এটা থেকে কাজ করলে আমরা পাচ্ছি যে 4, আর এখানে পাচ্ছি যে 4 5 -5, সমান সমান হচ্ছে কত? 3π/4। তাহলে আমার আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু হচ্ছে 3π/4। অর্থাৎ আমার cos আলফার ভ্যালু যেহেতু -1/√2, যদি এখানে +1/√2 হতো তাহলে আলফার ভ্যালু হতো কত? 5/4। তাই এটা এই ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এটাই গ্রহণযোগ্য। কারণ আমার আলফা মানে আলফাটা কোন চতুর্ভাগে রয়েছে? দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, আর এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে ভ্যালু। ওকে, চলো আমরা তৃতীয় ম্যাথ, পরবর্তী ম্যাথটা করি। দেখো 13 নম্বর ম্যাথটা দেখো। তার মধ্যে খুবই মজার একটা ম্যাথ। এখানে একটা বলা হয়েছে, দেখাও যে
যে sec স্কয়ার থিটা, এখন sec টু দি পাওয়ার 4 মাইনাস sec স্কয়ার থিটা, এটা দেখে আমাকে এটা দেখাইতে হবে 10 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে এখান থেকে দেখো এখানে sec 4, এখানে sec স্কয়ার, sec স্কয়ারটা কমন যায়, sec স্কয়ার থিটাটা কমন গেলে এখানে থাকতেছে sec স্কয়ার থিটা মাইনাস কত 1। আমরা একটা ফর্মুলা একটু আগে শিখে এসেছি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে কত tan স্কয়ার থিটা। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে sec স্কয়ার থিটা মাইনাস 1 এর পরিবর্তে আমি লিখতে পারি tan স্কয়ার থিটা। কি লিখতে পারি? tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা ইনটু কথা আমি এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি ভাইয়া tan স্কয়ার থিটা। এখন এই sec স্কয়ারের পরিবর্তে আমি এবার লিখতে পারি কি? এই sec স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি কি? দেখো sec স্কয়ার পরিবর্তে আমি লিখতে পারি না ভাইয়া sec স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা, লিখতে পারি কিনা? তাহলে sec স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু এটা কত? এটা হচ্ছে tan স্কয়ার থিটা। tan স্কয়ার দিয়ে যদি আমি এখানে গুণ করি তাহলে একের সাথে গুণ করলে হবে tan স্কয়ার থিটা প্লাস এটার সাথে এটা গুণ করলে হবে tan টু দি পাওয়ার 4 থিটা। এটাই তো আমাকে রাইট হ্যান্ড সাইডে বের করতে বলছে, বুঝছো? খুবই সহজ, এত সহজ অঙ্ক দেয়। ওকে, আসো পরবর্তী অঙ্কটা আমরা করি। পরবর্তী অঙ্কটা মজা আছে, একটা টেকনিক অবলম্বন করে করব। দেখো আমি চাইলে এটাকে আলাদা আলাদা করে কজের এখানে 1 মাইনাস সাইন স্কয়ার বা সাইনের এখানে 1 মাইনাস কজ স্কয়ার দিয়ে করতে পারি, তবে আমি একটা টেকনিক অবলম্বন করতে পারি। দেখো আমাকে এখানে বলা হয়েছে দেখো 7 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কজ স্কয়ার থিটা, এটা সমান সমান 4। এটা সমান সমান কত? 4 হলে 10 এর মানেটা প্রুফ করতে। আচ্ছা তাহলে আমি দেখো এখানে 7 না, তাহলে আমি এখানে লিখতে পারি না বলো 4 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন স্কয়ার থিটা, আলটিমেটলি কত হইলো? 7 হইলো না? 4 5 6 7, আর এখানে কত আছে? প্লাস 3 cos স্কয়ার থিটা সমান সমান। এটা কেন লিখছি? এটা লিখছি কেন দেখো এবার, যে 4 সাইন স্কয়ার থিটা, আমি যদি এখান থেকে 3 কমন নেই তাহলে আমার কাছে থাকতেছে কত? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। বলো তো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার ভ্যালু কত? 1 না? তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 4 সাইন স্কয়ার থিটা 4 সাইন স্কয়ার থিটা প্লাস 3 এর সাথে 1 গুণ করলে 3 একে 3 সমান সমান কত? 4। এর মানে এখান থেকে এখন আমি বলতে পারি যে 4 সাইন স্কয়ার থিটা সমান সমান 1। 3 এর পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে? 4 থেকে 3 গেলে 1 থাকে, ঠিক আছে? এখন এখান থেকে আমি এবার লিখতে পারি, বলো কি লিখতে পারি? দেখো আমি লিখতে পারি না যে সাইন স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1/4। সাইন স্কয়ার থিটা সমান সমান কত? 1/4। তাহলে আমাকে টেনটা বের করতে বলছে, তাহলে সাইন স্কয়ার থিটার ভ্যালু আমি এটা জানি, ঠিক আছে? আচ্ছা তাহলে সুতরাং এখন আমি যদি বলি সুতরাং কজ স্কয়ার থিটার ভ্যালু কত? বলো কজ স্কয়ার থিটা কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা না? আচ্ছা তো 1 মাইনাস যদি সাইন স্কয়ার থিটা হয় তার মানে দেখো আমার 1 মাইনাস সাইন স্কয়ার থিটার ভ্যালু কত? 1/4 না? হচ্ছে 1/4। তার মানে এখানে 4 4 এ কি 4 থেকে তাহলে 3 বাই কত? 4। সুতরাং এখন আমার কি লাগবে? tan এর ভ্যালু লাগবে। তাহলে আমি যদি এখন লিখি, দেখো দুইটা স্কয়ারের ভ্যালু আছে, আমি যদি এখন লিখি যে ভাই tan স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা সমান সমান কি? যে sin স্কয়ার থিটা বাই কি? cos স্কয়ার থিটা। sin স্কয়ার থিটা বাই কি? cos স্কয়ার থিটা। এখানে একটু মুছে ফেলি, তাহলে sin স্কয়ার থিটা বাই কি? cos স্কয়ার থিটা। তাহলে আমি এখান থেকে এখন বলতে পারি ভাই দেখো tan স্কয়ার থিটা সমান সমান sin স্কয়ারের ভ্যালু কত? 1/4, আর cos স্কয়ারের ভ্যালু কত? 3/4। তার মানে এই যে tan স্কয়ার থিটা সমান সমান যে 1/4 ইন্টু 4/3, তো 4 4 কাটা গেল, 1 বাই কত থাকতেছে? 3 থাকতেছে তোমার tan স্কয়ার থিটাটা। এখন স্কয়ারটা যদি ওই পাশে যায় তখন সেটা কি প্লাস মাইনাস রুট ওভার হয়ে যায়, তার মানে 1 বাই কত? √3। এটাই তো আমাকে প্রুফ করতে বলছে। সরি এটা হবে না, এটা হবে না। তাহলে tan থিটা সমান সমান হচ্ছে প্লাস মাইনাস 1/√3। বুঝতে পারছো? খুবই সহজ। ওকে, আমাদের এই পর্বের লাস্ট ম্যাথ আমরা এখন করব। খুবই সহজ একটা অঙ্ক। ওকে, tan থিটা সমান সমান হচ্ছে cot 5x। এখন এখানে যদি এই কোণের মান আর এই কোণের মান সমান থাকতো তাহলে আমরা কমন নিয়ে কাজ করতে পারতাম। যেহেতু সমান না তাহলে আমাকে কি করতে হবে? আমরা একটা জিনিস জানি যে ভাইয়া tan যদি এখানে n n π/2 প্লাস মাইনাস থিটা থাকে, তখন এই nটা যদি জোড় হয় তখন tan হয়ে যায় কি? cot। আর nটা যদি জোড় হয় তখন tan tanই থাকে, আর nটা যদি বিজোড় হয়ে যায় তখন tan হয়ে যায় কি?
কট। এবার উল্টাভাবে কট হয়ে যায় tan যদি nটা কি হয়, বিজোড় হয়, অর্থাৎ বিজোড় সমকোণ। এটা মনে হয় আমরা সবাই জানি, বুঝছো? তাহলে আসো আমরা একটা কাজ করতে পারি না? দেখো আমার এখানে বলা হয়েছে যে tan x, আর এখানে বলা হয়েছে cot 5x। তো আমি এখান থেকে বলতে পারি যে tan x সমান সমান এই cot কে, দেখো আমি এখন এখানে এটা লিখতে পারি না ভাইয়া, tan এই যে 5/2 মাইনাস 5x। কেন মাইনাস করছি খেয়াল করো, অনেকে বলতে হবে প্লাস হতে করা যায়। এখন আসো এটা এটা থেকে এটা কেন কিভাবে লিখে যায় বলো? এটা বেজোড় সমকোণ না, এক সমকোণ না, তাহলে tan হয়ে যাবে cot, ঠিক আছে। আর এটা কি থিটা, তাহলে tan মানে cot থিটা। দেখো এটা বেজোড় সমকোণ, এই জন্য কটটা কি মানে ট্যানটা কি হয়ে যাবে, কট হয়ে যাবে। তো ট্যান মানে আর থিটাটা কি 5x, তাহলে 5x হলো। এখন প্রশ্ন জায়গা হচ্ছে ভাই আপনি এখানে মাইনাস কেন দিয়েছেন, তো প্লাসও দিতে পারতেন। দেখো আমি যদি এখানে দেখো এটা হচ্ছে আমার 5/2, আমি যদি প্লাস দিতাম তখন এটা এই চতুর্ভাগে চলে যেত, দ্বিতীয় চতুর্ভাগে চলে যেত যদি প্লাস দিতাম। আর দ্বিতীয় চতুর্ভাগে কট পজিটিভ না, কট কি নেগেটিভ, কিন্তু আমার কি কট কোনো নেগেটিভ কিছু দিছে না, পজিটিভ কিছু দিছে না। ঠিক এই জন্য আমি করছি কি, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, আমি 90 ডিগ্রি থেকে কোনটাকে ছোট ধরছি, মানে এখানে ধরছি। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে পৃথিবীর সব পজিটিভ, অর্থাৎ এখানে সব পজিটিভ। এই জন্য আমি এখানে কি দিলাম, মাইনাস দিলাম, প্লাস দিলাম না। যদি প্লাস দিতাম তাহলে এটা মাইনাস হয়ে যেত, কারণ আমার এখানে তো মাইনাস না, আমার এখানে প্লাস, এই জন্য আমি এখানে মাইনাস দিছি। আর বেজোড় সমকোণের কারণে আমার ট্যানটা কট হয়ে গেছে, বুঝতে পারছো? এটা আমি লিখতে হবে। এটা কেন লিখছি, এটা লিখছি এই কারণে, একটু তাকাই এবার। আচ্ছা এখানে আমি থিটা কেন লিখছি পাগলার মতো? এটা হবে, দাঁড়াও আমি এটা একটু মুছি। এটা হবে যে tan x সমান, তাহলে এই পাশে tan আর এই পাশে tan কি কাটা, তাহলে আমার কাছে এখানে থাকতেছে tan x সমান হচ্ছে 5/2 মাইনাস কত 5x। তো 5x দিয়ে গেল হলো 15x সমান কত 5/2। 15x ইজ ইকুয়াল টু কত 5/2, বুঝতে পারছো? তখন আমরা x এর ভ্যালুটা বের করতে পারি। কিভাবে পারি, যে x সমান যে 5 ইনটু কত 30, 5 মানে কত 180, তাহলে 180 এখানে 180 হবে, 180 ভাগ কত 30, তার মানে 6 ডিগ্রি, সুতরাং 6 ডিগ্রি। বুঝছো? তার মানে আমার x এর মান কত, x এর মান হচ্ছে 6 ডিগ্রি। কত ডিগ্রি? 6 ডিগ্রি। বুঝতে পারছো? খুবই সহজ। পরবর্তী লেকচারে অর্থাৎ আমাদের পর্ব নম্বর 4 পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকো ট্রিপল বন্ড পাঠশালা। ওকে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।